আর EHS যে ব্যাপারটা, আমি যদি ভয় না পেয়ে এতদিন চুপ করে না থাকতাম, হয়তো আমার বিজনেস এতদিনে হয়ে যেত, আর সেটা অনেক বড় একটা লেসন হতো আমার মতো মেয়েদের জন্য। কিন্তু আমি শুধু একটি কথা আপনাকে বলতে চাই, আপনারা বিভিন্ন ভাবে যে দোষ আপনাদেরকে দেওয়া হচ্ছে, কেন এত রাতে গেলে, কেন বের হতে হবে বাড়ি থেকে, এটি কোনো দোষ হতে পারে না। একটুকু শুধু বলতে চাই, এটি কোনো দোষ হতে পারে না, কাউকে বিশ্বাস করাটা দোষ হতে পারে না। এটি নিয়ে আপনারা হয়তো ভীষণ রকম মানসিক কষ্টে আছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এটি নিশ্চয়ই আপনাদের কোনো অন্যায় ছিল না। বন্ধুর জন্মদিনের দাওয়াতে যাওয়ার প্রত্যেকটি মানুষেরই কথা। আমরা ওই হোটেলের নাম আগে কখনো শুনি নাই, আমাদের মনে হচ্ছে যে ইটস জাস্ট লাইক বিকজ রেস্টুরেন্ট, আর উপরে রুফটপ আছে, রুফটপের পার্ট, ওটা যদি একটা হোটেল এটা জানতাম আমি নিশ্চয় যেতাম না, কারণ আমি এরকম হোটেলে গিয়ে কাজ করি না। আমার তো একটু আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে যে এরকম প্রশ্ন করতে হচ্ছে, এবং আজকে আমরা আপনাদেরকে জেরা করার চেষ্টা করছি, সেটা খুবই অন্যায়। আপনাদেরকে আমাদের বারবার জোরে ক্ষমা প্রার্থনা। আমার শুধু একটু জানার জন্য যে 1 মাস কেন দেরি করলেন, যে ভয়টা ভেঙে আপনারা এই সাহসের জায়গাটায় অবস্থান করছেন এখন, সেটি আরেকটু আগে করলে এই যে অভিযোগগুলো এসেছে এগুলো প্রমাণ করার জন্য হয়তো অনেকটা কিছু প্রমাণিক জিনিসপত্র হয়তো আমাদেরকে সাহায্য করতে পারত। এইটা এতটা দেরি করে কেনা, সেটা কি ওরা কি যেদিন অপকর্মটা করেছে তারপর থেকে ভয় আছে এই সমস্যাটা দেরি হলো? তারপর দিন থেকে অনেকবার ফোন দিয়েছে, আর আমাদেরকে দিন ছেড়ে দিয়েছে। ওদিকে বলেছিল যে আমাদেরকে যখনই ফোন দিবে তখনই তাদের সাথে আমাদের দেখা করতে হবে, তাদের সাথে মেলামেশা করা হবে। আর আমি যে কথাটা আমাকে বাবা মা জানায়, তাহলে আমাদেরকে খুব করে আমাদের লাইফ মুভ করে দেওয়া হবে। আর এটা বলেছি যে ওরা বিস্তার ঘুমে আসবে। সো আমাদের ভয় পেয়েছিল, মানে নিজের জন্য না হোক, নিজের বাবা মা, আমাদের তো ভাই বোন আছে, সো তাদের একটা ফিউচারের ব্যাপার আছে। আমরা চাই নাই যে আমাদের জন্য তাদের কিছু নষ্ট হোক, তাদের সময় নষ্ট হোক। কারণ আমাদের সমাজে যারা ধর্ষিত হয় তাদেরকেও মানুষ অনেক খারাপ দিতে থাকে। আমরা ভিটিম না, আমরা ক্রিমিনাল। আর কিছুদিন আগে যখন আমাদের কিছু ফ্রেন্ড ওখানে থেকে এগুলো জানে যে হোটেলে কিছু একটা হয়েছিল আমাদের জন্য, তখন আমরা বুঝি যে আমাদের জীবন থেকে কোনো লাভ নেই, ওরা অনেক জিনিসটা স্প্রেড আউট করবেন। এই জন্য সংগ্রামে নামলাম। হয়তো আমি এই হয়ে যাচ্ছে, জানতাম হয়তো হবে না, কিন্তু তারপর আর করে থাকা সম্ভব ছিল। আমি শুধু জানতে চাই আপনারা কোন লেভেলে পড়াশোনা করেন। আমি একটু আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার মনে হয় সেটা আমরা না জানতে চাই, কারণ তারা এইটুকু শুধু জানতে পারলে যথেষ্ট, তারা প্রাপ্তবয়স্ক। আমি যদি একটু এই কথাটার সাথে আরো যুক্ত করতে চাই যে তারা এটি অনেকবার বলেছেন যে তারা হয়তো এটি জানাতেনি না, তারাও হয়তো চেপে যেতেন মান সম্মানের ভয়ে, পারিবারিক সম্মানহানির ভয়ে, কিন্তু যখন তারা দেখছে যে তাদের আসলে বারবার ব্ল্যাকমেইলিং করা হচ্ছে, চক্র থেকে তারা বের হওয়ার, হ্যাঁ, শুধু আরেকটা নির্যাতন না, লাগাতার নির্যাতনের ধারাবাহিক নির্যাতনের মধ্যে তারা পড়ে যাচ্ছে, তখন তারা বাধ্য হয়ে আইনের আশ্রয় নেন। ডক্টর আসিফ কিছু জানতে চান?